দর্শক, তবে খুব মজার ব্যাপার যে আমরা নির্ভেজাল একটা মধু এখান থেকে সংগ্রহ করতে পারি। যদি আপনারা মনে করেন যে আপনাদের মধুর মধ্যে কোনো সন্দেহ আছে, তাহলে টাকা ফেরত, মধু খাও। তার মাগুরা টিভি, মানবতার সেবায় মানুষের পাশে। দর্শক আসসালামু আলাইকুম, আমি শেখ সালাউদ্দিন শিমুল ইসলাম মাগুরার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমরা সাধারণত মৌমাছি সম্পর্কে সবাই জানি। তো দর্শক, আমি আপনাদেরকে নিয়ে এসেছি একটি মৌমাছির খামারে, যেখানে মৌমাছি বক্সে রেখে বিভিন্ন ফুলের এবং বিভিন্ন জাতের মধু সংগ্রহ করা হয়। দর্শক, আজ আমি এসেছি মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামে, যেখানে মৌমাছির মাধ্যমে বিভিন্ন রকম ফুলের মধু সংগ্রহ করা হয়। এবং এখানে আমার পিছনের বক্স দেখতে পাচ্ছেন, এখানে মূলত এসেছে লিচু ফুলের মধু কীভাবে সংগ্রহ করে, তাই আমি নিজে দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। তো দর্শক, আসুন বেশি কথা না বাড়িয়ে আমরা দেখি কিভাবে এখানে লিচু ফুলের মধু সংগ্রহ করা হয়। মাগুরা জেলার হাজরাপুর ইউনিয়নের মিঠাপুর গ্রাম, যেখানে বিস্তৃত জমিতে চাষ করা হয় বিভিন্ন প্রজাতির লিচু গাছ। আর এই লিচু বাগানকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে মিমা মৌ খামার, যে খামারের উদ্যোক্তা মিঠাপুর গ্রামের পরিশ্রমী মানুষ মোহাম্মদ রজব আলী। হয় না? আপনার সমিতি আওতায় কতজন লোক আছে? 36 জন। মাগুরা দোস্ত মৌচাষী সমিতির সবাই সমিতি। আচ্ছা, আমরা জানি আপনার এটা তো বিএসটিআই অনুমোদিত। হ্যাঁ, বিএসটিআই অনুমোদিত। আচ্ছা, আপনার এই সংগঠনের নামটা কি? মূলত আপনার প্রকল্পের নাম কি? মাগুরা দোস্ত মৌচাষী সমিতির সবাই সমিতি লিমিটেড। এর একটা প্রকল্প মিনামধুর পরে আমাদের বিএসটিআই অনুমোদিত। আচ্ছা, আপনি যে এখন তো লিচুর সিজন শেষ, সামনের কি মৌমাছি তারা যে মধু উৎপাদন করবে, এটা কোন কোন ফসল থেকে করবে? এখন তিল আসবে, তিল, কলই এবং রানী উৎপাদন করার সময় এখন আমরা রানী উৎপাদনে চলতে। দর্শক, মৌমাছির এক একটি বক্স এক একটি কলোনি, আর এই কলোনিগুলোকে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে লিচু বাগানের মধ্যে। মিমা মৌ খামারের কমপক্ষে এই খামারে বক্স রয়েছে 350 থেকে 400। দর্শক, শুধু তাই নয়, মৌমাছির গুনগুন শব্দ আর নিজ কলোনিতে মধু আহরণের পর ফিরে আসার দৃশ্যটি অবশ্যই বক্স আছে, এইগুলো কিন্তু মানুষের মধ্যে বিক্রি করে আরও কিন্তু উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে। এবং এর ভূমিকা কিন্তু মূলত আমাদের রজব আলী মাগুরা দোস্ত মৌচাষী সমিতি চাকটা আছে সেটা বের করা হচ্ছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে উদ্যোক্তা নিপুণমূলক ঝাড়ু দিচ্ছেন। এর মধ্যে প্রত্যেকটা কিন্তু মধু আছে পর্যাপ্ত পরিমাণে। দর্শক, তবে আমরা সরাসরি দেখাবো এর থেকে কিভাবে মধুটা বের করা হয়, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মৌমাছির কলোনি থেকে মধু সংগ্রহের সময় মৌমাছির চাকটাকে সুন্দরভাবে মৌমাছির কলোনি থেকে বের করে এরপর হাতের স্পর্শ ছাড়াই মৌমাছির চাক থেকে মধু বের করার জন্য একটি মেশিনের মধ্যে চাকগুলো রাখা হয়। চাকগুলো রাখার পর সুন্দরভাবে মেশিনটিকে ঘুরিয়ে এরপর তার থেকে মধু সংগ্রহ করা হয়। একটি কলোনি থেকে কমপক্ষে 14 কেজি মধু সংগ্রহ করা সম্ভব বলে আমাদেরকে জানান এই মিমা মৌ খামারের উদ্যোক্তা। দেখতে
পাচ্ছেন মূলত কিভাবে প্রত্যেকটা মৌচাক থেকে মধু সংগ্রহ করা হচ্ছে এই বক্সটার মাধ্যমে। দর্শক ইতিমধ্যে সম্ভবত শেষ পর্যায়ে আমরা দেখবো কতটুকু মধুর মধ্যে আছে বালতিতে ঢালবে সেটা আমরা দেখার চেষ্টা করবো। দর্শক ইতিমধ্যে আমরা বক্স থেকে মধু বের করছি, বের করার পর এখন আমি আপনাদেরকে মধুটা দেখাবো। আমরা মূলত একটা বক্স থেকে যতগুলো চাক আছে ওর মধ্যে থেকে মাত্র 3 ভাগের 1 ভাগ চাক ওখান থেকে সংগ্রহ করে এখানে আনছিলাম। এখানে আনার পর আমরা মধু বের করছি। তা দর্শক মধু বের করার পর আমরা এখানে আমাদের হাতে দেখেন 4টা বোতল ভরছি, একটা বোতলে 1 কেজি করে মধু ধরে এখানে আরো হাফ কেজি মতো মধু আছে বালতিতে। তা দর্শক তবে খুব মজার ব্যাপার যে আমরা নির্ভেজাল একটা মধু এখান থেকে সংগ্রহ করতে পারি। যদি আপনারা মনে করেন যে আপনাদের মধুর মধ্যে কোনো সন্দেহ আছে তাহলে টাকা ফেরত মধু খাও। ইচ্ছা করেন যে খামার আপনারা আসবেন তাহলে খামারের লোকেশনটা আমি আপনাদেরকে দিয়ে দিই। সেটা হচ্ছে মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের মিঠাপুর গ্রাম। খামারের নাম হচ্ছে মিমা মৌ খামার। দর্শক এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে একটা খামারের কাছে আসেন, আমরা এখানে এই খামারের 2টা চেম্বার আছে, সাথে এই খামারটায় 2টা চেম্বার আছে। এই চেম্বারে ধরেন একটা চেম্বার আছে আপনার হচ্ছে একটা চেম্বারে 7টা করে চাক আছে। দর্শক তো একটা চেম্বার থেকে 4.5 কেজি মধু বের করেছিলাম আমরা। এবং তাহলে দর্শক এখানে 2টা চেম্বার আছে, 2টা চেম্বার থেকে আমাদের সম্ভব হচ্ছে প্রায় কমপক্ষে 9 থেকে 10 কেজি মধু সিজনের সময় আরো বেশি হওয়ার কথা ছিল। তবে যদি আপনাদের মধুর প্রয়োজন হয় তাহলে অরিজিনাল খাঁটি মধু যদি প্রয়োজন হয় তো যাচাই বাছাই করে আপনারা এখানে আসতে পারেন। অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং যিনি উদ্যোক্তা আছেন এই খামারে তার নাম্বার দেওয়া থাকবে। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, যোগাযোগ করে খামারে নিজেরা আসবেন, এসে খামার